নমস্কার বন্ধুরা, আজ আমার প্রথম ব্লগ। এই যে আজ সকালবেলাতেই বাবা ঘুম থেকে উঠে দেখি এই ঘ্যাটকল বলে বোধহয়, এগুলোকে ঘ্যাটকলের পাতা তুলে রেখেছে। পাতা নয়, পুরো ঘ্যাটকলগুলোই তুলে রেখেছে। বাবার মনে হয় খেতে ইচ্ছে করেছে। চলো এটা আমি এখন কেটে নিই। এই কাটতে বসে গেলাম। এই পাতাগুলো দিয়ে আজকে করব পাতা বাটা, আর এই ডাঁটাগুলো দিয়ে করব ডাঁটা চচ্চড়ি সর্ষে বাটা করে। আগে আমার মা করতো, খুব ভালো লাগতো খেতে। অনেক দিন খাওয়া হয় না, দেখা যাক আজকে কেমন হয়। আমি কখনো করিনি, দেখা যাক কেমন হয়। আগে মা করতো, তখন তো এসব অত খেতে ভালোবাসতাম না, কিন্তু আমি এটা বেশ খেতাম, এটা খেতে বেশ ভালোই লাগতো। তাই আমি এগুলো দেখি এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো। সব এক জায়গায় গুছিয়ে নিচ্ছি। জানি না কেমন হবে, ঠিকঠাক পারবো কি না। এগুলো কাটার সময় তো কাটলাম, কিন্তু একটু পরে আমার যা হাত চুলকাচ্ছিল, হাতের মধ্যে কুটকুট কুটকুট করছিল সারাক্ষণ। এখনও হাতটা কেমন যেন একটা লাগছে হাতের মধ্যে। ভালো লাগছিল কাটতে, বেশ নরম, কোনো অসুবিধা হচ্ছিল না। তখন বুঝতে পারিনি, কিন্তু কাটার কিছুক্ষণ পরে দেখলাম বেশ হাতটা বেশ চুলকাচ্ছে। তারপর আমি সাবান দিয়ে বেশ ভালো করে হাতটা ধুলাম, তারপরে হাতে সর্ষের তেল মেখে নিলাম। ভাবলাম যে হয়তো চুলকাবে না, চুলকানোটা অনেকটা কমে গেছিলো, কিন্তু তবুও কেমন একটা লাগছিল। যাই হোক, এগুলো ছোটো ছোটো করে এখন কেটে নেবো। কেটে এগুলো গরম জলে ভাপিয়ে নিতে হবে, একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিতে হবে, না হলে খুব গলা ধরবে। চলুন, এই যে আমার কাটা হয়ে গেছে, সব কাটা কমপ্লিট। এবার এগুলোকে আমি ধুয়ে নিয়ে আসি। এবার ধুতে যাব। এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমার। এখানে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি, আর এগুলো পুরো রেডি। এই যে খাবার রান্না হয়ে গেছে, এটা বাবার থালা, বাবার জন্য রান্না করে ফেলেছি আমি। থালা রেডি হয়ে গেছে। বাবাকে বললাম, বাবা দুটো ডিম খাবে না, বাবাকে দুটো ডিম দিয়েছিলাম, তারপরে আমি একটা ডিম তুলে নিলাম। বাবা বললাম দুটো ডিম খাবো না এই গরমে। বাবাকে খেতে দিয়ে দিলাম। এবার আমি স্নান করতে চলে যাব। এই যে স্নান করে পুজো করতে চলে এসেছি, আর সাথে এসছে আমার এই ছোট্ট সোনাটা, আর আমার দাদার মেয়ে ভিডিওটা করে দিচ্ছে, ওর নাম তিতলি। সব রেডি করছি, সব খাবার, ঠাকুরের খাবার টাবারগুলো সব একবারে রেডি করে নিয়ে সবাইকে একবারে দিয়ে দেবো। আর এই যে আমার গোপাল ঠাকুর প্রত্যেক দিন আমার সঙ্গে আসবে, এসে তার আগে নকুলদানা খেতে হবে, জল খেতে হবে, না খেলে তার হবেই না। সব কিছুতে সব মানে ঠাকুর, অনেক সময় বলি যে এরকম করিস না, কিন্তু আবার দেখি ও বাচ্চা, ওর মধ্যেও সবাই বলে বাচ্চাদের মধ্যে ঠাকুর থাকে। এখন জানি না কি, ও আসলে খাবেই, বারণ করলেও শুনবে না। এবার আমি দিয়ে দিলাম সবার সামনে। আজ আম দুধ দিয়ে পুজোটা করেছি। এই যা সকালবেলাতে আমি ফুল তুলে নিয়েছিলাম, সব আমাদের বাড়ির গাছের ফুল। এবার সব ঠাকুরের পায়ে পায়ে ফুলগুলো দিয়ে দেবো। জানি না, হয়তো ভুল ত্রুটি হয় অনেক পুজোতে, কিন্তু যেমন পারি করি। এটা আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দির। এখানে সব ঠাকুরই আছে, মা কালী আছে, লক্ষ্মীনারায়ণ তো আছেই, গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, শিব ঠাকুর আছে। এখানে আমার পুজোটা হয়েই গেল প্রায়। এবার পুজো করে এবার আমি প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। এখানে শঙ্খটা বাজাচ্ছিলাম, সাউন্ডটা দেওয়া হয়নি, ওই জন্য হয়তো আপনারা শুনতে পাবেন না। যাই হোক, কেমন হলো ভিডিওটা, আজকে প্রথম দিন চেষ্টা করলাম করার, জানি না কেমন হলো। একটু দেখবেন, সাপোর্ট করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন প্রথম একটু ভুলভাল হবে জানি, যাই হোক নিজেদের মনে করে একটু ক্ষমা করে দেবেন। ঠিক আছে।